যেহেতু ইমামের একটা দায়িত্ব আছে, ইমাম সংগঠনের সভাপতির দায়িত্ব আছে, এই জন্য আরেকটা দায়িত্ব আমাদের উপর রয়ে গেছে। আর গত 30 তারিখে 30শে মে বিডিও অফিস অর্থাৎ গোলাপগঞ্জ পৌরসভা বিডিও অফিসে আমাদের মিটিং হয়েছে ইমামদের নিয়ে। গত জুন মাসের 2 তারিখ লক্ষ্মীপুর থানা আমাদের ডেকেছিল, সেখানে মিটিং হয়েছে। মিটিংয়ে নির্দিষ্ট যে ইন্দ্রজোড় আর ইন্দ্রজোড়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে। ইন্দ্রজোড়ের নামাজ পড়ে আমরা যে চলে যাই, তারপর আমাদের তরজিরা বন্ধু কাজটাকে তেমন কিছু দায়িত্ব থাকে না, কিন্তু ঈদুল আজহা এখানে অনেক দায়িত্ব আমাদের রয়ে গেছে, বিশেষ করে কুরবানির বিষয়টা। আর যেহেতু আমরা এই যে ভারতবর্ষের জমিনে বিশেষ করে পূর্বাঞ্চলে আমরা যে বিভিন্ন সম্প্রদায় পাশাপাশি বাস করি, বিভিন্ন মুসলিম, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের ধর্ম পালনে আমাদের প্রতিবেশী সম্প্রদায়ের তারা যেন কোনো কষ্ট না পায়। এটা আপনার পূর্ববর্তী বক্তব্যের উপরে শুনেছেন, কিন্তু আমার থেকে যেটা আমাদের মিটিংয়ে নির্দেশে হয়েছে, যেটা এটা আগেও আলোচনা হয়েছে, আমরা অনেকটা সে বিষয়ে সচেতন। তবু আমাদের নিয়ে মিটিং করেছে যে কুরবানির পরে বর্জ্যের ঘরে চলে যাচ্ছে, কুরবানির পরে আমাদের কাজটা মিটে গেলে আমরা কাজে হয়ে যায়, সেগুলোকে ঠিক মতন আমরা বর্জ্যগুলো মাটিতে পুঁতে ফেলে দেওয়া, এটা সেখানে ছড়িয়ে দিতে না পারে, একটা বিষয় আলোচনা হয়েছে, যেটা জানা হয়েছে সেটাই বলছি। আর একটা বিষয় যে মানুষ নিয়ে যাওয়ার ব্যাপারে অনেক সময় যে আমরা বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিই, গার্জেন কর্তৃপক্ষ বাচ্চাদের দিয়ে কোরবানির মাংস পাঠিয়ে দিই, আমরা সেই ব্যবস্থাপনা করে ঠিক করে দেই না, সে আদর বা ফর্দা হয় না, যাতে অন্য জাতি কষ্ট হয়, সেদিকটা খেয়াল রাখবো। আর বিশেষ করে যুবক ভাইদের কথা মিটিংয়ে আলোচনা হয়েছে যে ঈদের দিনে খুশির জোয়ারে তারা যেভাবে বাইরে মানে রাস্তায় বের হয়, সেদিকটা একটু সংযত হওয়ার যুবক ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করবো। এটা থানা থেকে নির্দেশিকা আছে যে আমরা যখন বাইক চালাবো আনন্দের জোয়ারে আমরা গা কাটা দেবো ঠিকই, কিন্তু আমরা একটু সংযত রাখবো, যাতে অন্য আমাদের কেউ খারাপ না বলে, কেউ কষ্ট না পায় বা আমাদেরকে সেইভাবে তিরস্কার না করে। থানা থেকে এই নির্দেশগুলো আমাদেরকে রয়েছে। আমরা পাশাপাশি কোরবানি এমন জায়গায় করবো যেন, যেহেতু উভয় সম্প্রদায়ের আমরা মাছ এখানে আছে, সেই জন্য আমরা পর্দা করে কোরবানি করবো, যেন আমাদের ওপেনলি কোনো কোরবানি না হয়, কোনো নিরিবিলি জায়গায়। এই নির্দেশগুলো ইনশাআল্লাহ আমরা মেনে চলছি। আর অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড সম্পর্কে বলতে চাইছি যে প্রথমে কথা যে ওয়াকাফ, এই অনেক আপনারা শুনেছেন ওয়াকাফ নিয়ে, ওয়াকাফ জিনিসটাকে আমরা অনেকে জানি। এই ঈদগাহে আমরা আজকে নামাজ পড়লাম, ওয়াকাফ সম্পদের মধ্যে ঈদগাহ পড়ে, মসজিদ পড়ে, দরগা পড়ে, কবরস্থান পড়ে, খানকা শরীফ পড়ে। আপনারা মুসলমানদের যে প্রতিষ্ঠানগুলো সব ওয়াকাফের মধ্যে পড়ে। ওয়াকাফটা কি? খুব সংক্ষেপে বলছি, সভাপতি মহাশয় বলছেন ওয়াকাফ থেকে আমরা জানি না যে আমাদের মুসলিম যে সম্পদগুলো ওয়াকাফের মধ্যে সে আমাদের পূর্বপুরুষগণ তারা আমাদের যে ওয়াকাফ করে গেছে, মুসলিম জাহানের ধর্মের জন্য অসহায় যারা আছে তাদের তাদের ব্যয় হবে, যারা নিয়ম ভাটা আমরা ওয়াকাফ বোর্ড থেকে পাই। তাই এই ওয়াকাফ বোর্ড একটা কেন্দ্র সরকারের আইন ধরেছে, যে আইনের মাধ্যমে এই যে আজকে জামাতের সঙ্গে আমরা ঈদের আগে নামাজ পর্যন্ত ময়দানে, আগামী দিন হয়তো এই আইনের মাধ্যমে হয়তো জামাতের সঙ্গে নামাজ হয়তো পড়তে পারবো না, এমন একটা বিপদ। হয়তো আমরা কবরস্থানে আমাদের কবরস্থানে আমরা কবরস্থ করতে পারবো না, এরকম বিভিন্নভাবে সরকার কিন্তু কেড়ে নেবে আইনের মাধ্যমে। তার জন্য বিভিন্ন আন্দোলন চলছে, কিন্তু আন্দোলন আমরা শুনছি, আমরা সাধারণ মানুষ কিভাবে আন্দোলন করবো? আমাদের উপরে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম যে ল বোর্ড দিল্লি পর্যন্ত, এছাড়া জমিয়ত উলামা হিন্দ বড় বড় সংগঠন আছে, তাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের যে মিটিং করেছে, তারা একটা কর্মসূচি নিয়েছে আগামী 13ই জুন, মানে আগামী শুক্রবার করেছে একটা মানববন্ধন কর্মসূচি নিয়েছে। সেটা কি না, আমাদের এই যে যশোর যে হাই রোড গুলো আছে, টাইকি রোড এবং কৃষ্ণনগর রোড, এই রোডে হাই রোডে জুম্মার নামাজ বাদ আমরা কেউ বাড়ি যাবো না, মানব কর্ম, বিভিন্ন ওয়াকাফ আইনের বিরুদ্ধে প্লাকেট থাকবে, বোর্ড থাকবে, সেগুলো নিয়ে আমরা হাতে চেন করে সিগল করে রোডের ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে যাব। এই নির্দেশটা আমাদেরকে দিয়েছে, তা আমরা সেটা পালন করার চেষ্টা করবো। অন্তত আমরা কিছু না করতে পারি, ওয়াকাফ এই আইনের বিরুদ্ধে অন্তত এটুকু যেন আমরা পালন করি, এই অনুরোধ আমাদের এই দিকে আপনাদের।